পাহাড়, সমুদ্র আর নদীর অপরূপ মেলবন্ধনের এক শহর যার নাম চট্টগ্রাম নগরী। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, দেশের অর্থনীতি প্রধান এটা চালিকা শক্তি হিসেবেও কিন্তু বিবেচিত। এই শহরের গুরুত্ব অপরিসীম আমাদের বাংলাদেশের জন্য। এই শহরের প্রাণ দুটি অবকাঠামো রয়েছে, একটা নাম্বার হচ্ছে চট্টগ্রাম বন্দর ও আরেকটা হচ্ছে কর্ণফুলী টানেল। আমরা আজকে যাচ্ছি সেই কর্ণফুলী টানেল দিয়ে আমরা পার হব। আমাদের মূল গন্তব্য হচ্ছে চট্টগ্রাম বন্দরে দিয়ে আমরা কর্ণফুলী টানেলটাকে পার হব। চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম জেলার পতেঙ্গা যে উপজেলা আছে এই এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই বন্দরটি। এই বন্দর পুরোটাই হচ্ছে বঙ্গোপসাগরের উপকূল একদম ঘেঁষে অবস্থিত হওয়ায় এটা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উপযুক্ত। আপনারা অনেকেই জানেন চট্টগ্রাম বন্দর একদম প্রাচীনকাল থেকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। আধুনিক বন্দরের যাত্রা শুরু হয় ব্রিটিশ শাসনামলে 1987 সালে। এরপর বিভিন্ন সময়ে এটি কিন্তু আধুনিকায়ন করা হয়েছে। আমাদের বাংলাদেশের এটি প্রধান সমুদ্র বন্দর, যা দিয়ে দেশের প্রায় 90% আমদানি রপ্তানি কার্যক্রম সম্পন্ন করা হয়। পুরো দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবেও কিন্তু এই বন্দরটিকে বিবেচিত করা হয়। আমার সৌভাগ্য হয়েছিল যে কুয়েটের যে চট্টগ্রাম প্রকৌশলী প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই টিমের সাথে ওখানে বড় বড় সুনামধন্য প্রফেসর এবং দেশের বাইরে থেকে অনেক গুণী ব্যক্তি এসেছিল। তাদের মাধ্যমে এই চট্টগ্রাম বন্দর ভিজিট এবং কর্ণফুলী টানেলটাকে আমরা ভিজিট করতে পেরেছি। আমরা এখন যাচ্ছি কর্ণফুলী টানেলের দিকে। এটি বাংলাদেশের প্রথম সাবমেরিন একটি টানেল। এটির পুরো নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আমরা কিন্তু অলরেডি গেট দেখতে পাচ্ছেন। আমরা কর্ণফুলী টানেলের গেটের সামনে চলে আসছি। আমরা বেশ কয়েকটি বাস নিয়ে যাচ্ছি, সামনের বাসটাও আমাদের। কর্ণফুলী টানেলটা এত সুন্দর, বাইরে থেকে আপনি ভিতরে ঢুকলে আপনি অবাক হয়ে যাবেন, মনে হচ্ছে আলাউদ্দিনের চেরাগের মাধ্যমে আপনি অন্য একটা জায়গায় চলে আসছেন। এই টানেলটি কিন্তু মূল দৈর্ঘ্য রয়েছে 3.4 মানে 3.4 কিলোমিটার এবং প্রবেশ পথ সহ এটার মোট দৈর্ঘ্য হচ্ছে 5.4 কিলোমিটার। টানেলের ভিতরে দুটি লেন বিশিষ্ট দ্বৈত টানেল, প্রতি লেনে দুটি করে গাড়ি চলাচল করতে পারে। এটি প্রথম নদীর নিচে নির্মিত টানেল, বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম টানেল এটি। চারিদিকে দেখেন কি পরিমাণ আলো ঝলমল। আমার পিছনে যারা আছে প্রত্যেকে এক একজন গুণী ব্যক্তি, বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর ওনারা এসেছিলেন। এই চ্যানেলের মাধ্যমে চট্টগ্রামের পূর্ব এবং পশ্চিমের অংশ একসাথে সংযোগ করতে পেরেছে। আপনাকে ক্লিয়ার করে বলি, পতেঙ্গা এবং আনোয়ারা অঞ্চলকে সরাসরি যুক্ত করেছে। এই চ্যানেলের কারণে চট্টগ্রামের বন্দর এবং অর্থনৈতিক অঞ্চলের পণ্য পরিবহন আরও দ্রুত হবে আমরা আশা করি। এত সুন্দর একটি টানেল আপনারা দেখে হয়তো আপনাদের মন ভরে গেছে। এটি শহরের যানজট নিরসনে ব্যাপক একটা গুরুত্ব ভূমিকা পালন করবে। টানেলটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সহযোগিতা করেছে চীনের অর্থায়নে এবং চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি দ্বারা এটা নির্মিত হয়েছে। আমরা সুন্দর একটি টানেল থেকে এইমাত্র বেরিয়ে আসলাম। এই টানেলের বাজেট ছিল প্রায় 10,000 কোটি টাকা। চুক্তির স্বাক্ষর হয়েছিল 2016 সালে। এটি বাইরেও অপরূপ সুন্দর, ভিতরে তো বলার কিছু ভাষাই নাই। এটা নির্মাণ শুরু হয়েছিল 2017 সালে এবং এটা উদ্বোধন হয়েছে 2023 সালে। এটা পুরোটাই হচ্ছে আধুনিক নিরাপত্তা দিয়েছে, ফায়ার সিস্টেম, সিসিটিভি এবং এয়ার ভেন্টিলেশন এবং জরুরি এক্সিট। এছাড়াও আরও উৎকৃষ্ট প্রযুক্তি তারা ইউজ করেছে। আপনারা জানলে অনেক অবাক হবেন। প্রতি মিনিটে 6,000 যানবাহন পর্যন্ত এটা এখানে চলাচল করতে পারবে। কর্ণফুলী টানেল শুধু একটি টানেলই নয়, এটি বাংলাদেশের আধুনিক প্রযুক্তির সক্ষমতা এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রতিচ্ছবি। এটি দেশের অবকাঠামোর উন্নয়নের জন্য এক দিগন্ত উন্মোচন করেছে। আমার সাথে ছিল বা আমি ছিলাম যাদের সাথে, তাই এটা হচ্ছে কুয়েট চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পুরো টিম আমাদের সামনে গাড়ি ছিল, পিছনে গাড়ি ছিল এবং আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য গভর্নমেন্ট থেকে প্রশাসনিক টিমও ছিল। সে কারণে আমরা এটাকে এত সুন্দরভাবে এনজয় করতে পেরেছি যেটা আমার কোনো ভাষাই নাই যেটাতে আমি আপনাদেরকে বোঝাতে পারবো। এটা অসাধারণ। এটা কিন্তু কর্ণফুলী টানেলের এখানে হচ্ছে টোল আদায় করে। এখানে আপনাদের একসাথে দেখেন অনেকগুলো লাইন, একসাথে অনেকগুলো গাড়ি একসাথে টোল দিতে পারবে, যে কারণে যানজট হওয়ার সম্ভাবনা খুবই কম।